আদিত্য ওকে দেখে অবাক হয়ে যায়, কারণ ও খুব কালো ছিল যে। সব লোকজন সেখানে এসে যায়। আমি তোমাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। তুমি আর তোমার পরিবার মিলে আমাদের মিথ্যে কথা বলেছ। মা, এতে আমার পরিবারের কোনো দোষ নেই। জ্যোতি, আমি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম, একবার বলে তো দিতে। এই প্রতারণা আমি সহ্য করব না। আজকে আমার ডিভোর্স চাই। আমি এক্ষুনি উকিলকে ডাকছি। না, এরকম করো না, এরকম করো না, প্লিজ করো না এরকম, প্লিজ। জ্যোতি এসব ঘুমের মধ্যে বলছিল। তখনই আদিত্যর ঘুম ভেঙে যায় আর বলে, জ্যোতি, কি হলো? খারাপ স্বপ্ন দেখলে নাকি? জ্যোতির ঘুম ভাঙতে ও দেখে যে ও স্বপ্ন দেখছিল, কিন্তু এই স্বপ্নই ওর জীবনে কাল হয়ে আসে। ও খুব ঘাবড়ে গিয়ে পরের দিন সকালেই মাকে ফোন করে বসে। মা, কিছু একটা করো, আমি 24 ঘন্টা মেকআপে থাকতে পারবো না। ধরো যদি কখনো আমি মেকআপ ছাড়া থাকি আর কেউ যদি ধরে ফেলে, তাহলে তখন সব